আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 9:15। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর আমি কিন্তু অলরেডি আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ভাতও কিন্তু হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, আর সবজিটা বসানো আছে। যেহেতু মেয়ের আজকে স্কুল আছে ওর জন্য তাড়াতাড়ি করে উঠে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। সকালেরটা মোটামুটি হয়ে গেছে, আর ফুল তোলা, বাসন মাজা সবই হয়ে গেছে, কিন্তু তুলসী পাতাটা না তোলা হয়নি। তা ভাবলাম যে একটু এই ফাঁকে একটু তুলে নিই। সবজিতে জল দিয়ে চলে এসেছি, আর জামা প্যান্টও কাঁচা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর বাজার থেকে মাছও কিন্তু নেওয়া হয়েছে। এই দেখো, সমস্ত জামা প্যান্ট কিন্তু আমার কাঁচা মেলা সব কমপ্লিট হয়ে গেছে। এবার এই চাদরটাও না ধুয়ে দিয়েছি, আজকে একটা চাদর দিতেছি। চলো, তুলসী পাতা নিয়ে নিয়েছি, নিচে যাই, নিয়ে আবার ডাকছে। আর ওইখানে এই গাছটা তো রয়ে গেছে, তো সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করি কাজ বাজ। এই ফুলগুলো দেখো, এটা আবার নতুন ফুটেছে, এটাও নতুন ফুটেছে। নিচে এলে না বেশ তাজা হয়ে গেছে। চলো পরে দেখা হচ্ছে। এরকম ওখানে বাসন, আর এখানে ফুলও কিন্তু তোলা গেছে, উঁচু করে রেখে দিচ্ছি। অনেক ফুল পাওয়া গেছে আজকে। এই সকালে সবজি বসানো হয়েছে, এখানে কুমড়ো, আলু আর একটু রসুন দিয়েছি, আর পাঁচফোড়ন তেলে করে দিয়ে করেছি। আর এখানে আছে ডিম সিদ্ধ, এখানে আছে ভাত। ভাতটা তো হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, সবজিটা আর একটু হবে। এই দিয়ে সকালে খাওয়াবে, আর দুপুরবেলাটা সবজি কাটা হচ্ছে, দেখা যাক কি রান্না করি। তো সাথে থাকো, অবশ্যই তো দেখতে পাবে। সবজি খাবে না সকালবেলা, আম তেল দিয়ে ভাত খাচ্ছি। স্নান করা হয়ে গেছে, চুলটা বাঁধলেই হয়ে যায়। তো মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, আঙুর ফল। রুটি নিল না, বললো মা রুটি করতে হবে না। রুটি দেখো দিলেই না ফেরত নিয়ে চলে আসে, খেতেই চায় না রুটি। আঙুর ফলটা দিয়ে চলে গেছে নিচে, দৌড়ে দিয়ে আসি। দেখো বলে এটা না নিয়ে চলে এসছিস। ভাবি রেডি? খাওয়া দাওয়া কমপ্লিট? মেয়ে চলে যাওয়ার পর তারপরে খেয়ে নিয়েছি, খিদে পেয়ে গেছিলো। অন্যদিন একটু সকালবেলা চা বিস্কিট খাওয়া হয়, তা আজকে আর খাওয়া হয়নি একটু ঝামেলার জন্য। আর এই যে এখানে শুক্তো করবো, তার জন্য উচ্ছে কেটে নিয়েছি। আর এখানে আছে সেই উচ্ছে দিয়ে আর এই সবজিটা দিয়ে করব শুক্তো। তা উচ্ছেটা আলাদা মানে ভাজা করব, তার জন্য আলাদা রেখে দিয়েছি, আর সবজিটা একসাথে রেখে দিয়েছি। আর এখানে আছে বড় সিলভার কাপ মাছ। বড় সিলভার কাপ মাছ না খেতে বেশ ভালোই লাগে আমার কাছে। আর অনেক দিন পর, 4-5 দিন পর আজকে মাছ খাওয়া হচ্ছে। তা এই যে মাছটা কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, লবণ হলুদ মাখাবো। আর এখানে মাছের ঝোল করবো কাঁচকলা দিয়ে, আলু দিয়ে। তা ভালো করে ধুয়ে একটু হলুদ মানে দিয়ে রেখে দিয়েছি, নাহলে তো কাঁচকলা কালো হয়ে যায় ওর জন্য। আর এরকম হলুদ লবণ দিয়ে রাখলে না কালো হবে না, সুন্দর বেশ একটা কালার আসবে তার জন্য। আর এই যে সব তো রেডি একদম। মাছের ঝোল করবো কাঁচকলা আলু দিয়ে, আর শুক্তো করব। আর শুক্তোর জন্য এই যে এখানে পোস্তটা ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে বেশ সুন্দর ফিনিশিং হবে আর কি, মানে করলে মশলাটা করলে, তার জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইটুখানি পোস্ত যেন 100 টাকা। কতটুকু পোস্ত দেখো, এত পোস্তর দাম, কিন্তু আবার এই শুক্তোতে পোস্ত না দিলে ভালো লাগবে না ওর জন্য। আর এখানে মাছের মশলাটাও করে নিয়েছি, এখানে আদা, জিরে, লঙ্কা আছে। আর ধনে পাতা হচ্ছে তোমার ইচ্ছা আছে বাটার, তা দেখি। আর এখানে অল্প একটু সবজি রয়ে গেছে সকালে, তা মাছটা বসিয়ে দিয়ে আর যদি ভেজানো আছে তারপরে করে নেব মশলাটা, মানে পোস্তটা করলে হয়ে যায়। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, পরে দেখা হচ্ছে। চলো 2 কড়াইতে না দুটো বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটাতে শুক্তো আর একটাতে মাছ ভাজা বসিয়ে মাছের ঝোলটা করে নেব, তাহলে কী বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো ভিজিয়ে রেখে দিয়েছিলাম বলে কতটা সুন্দর মিহি হয়েছে, তোমরা দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে, বুঝেছো?
না দানা দানা থেকে যায় আর ভালো করে কিন্তু হতেই যায় না, মানে মিক্সি ঘোরাতেই থাকি হয় কিন্তু না। কিন্তু দেখো একটু হবে পরের দিকটা, আমরা যেহেতু একটু কড়া কড়া পছন্দ করি তো ওর জন্য একটু লাল লাল করে ভাজছি। তলা পিঠটা হয়ে গেলে নামিয়ে নেওয়ার কথা। প্রথম খোলার হয়ে গেছে মাছগুলো, আর এখানে সবজিও কিন্তু বেশি দিয়েছি। সবজিটা না সুন্দর করে একটু ভেজে নেব প্রথমে, আর মৌরি আর তেজপাতা ফোড়নে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এর ভিতরে, একটা, বেশি না, শুক্তোটা বেশি ভালো লাগে না, তার জন্য একটাই দিয়েছি। আর এই গরমের সময় শুক্তোটা খেতে কিন্তু বেশ লাগে, গরম পড়ে গেছে তো, আর এই ডাটা উঠবে, মাঝে মাঝেই খাওয়া হবে শুক্তোটা। আমাদের ঘরে আবার মেয়ে বাদে আমরা তিনজনই খুব পছন্দ করি। দেখো কত কলা জমে গেছে, এইগুলো হচ্ছে বাড়ির, প্লাস এগুলো কেনা, সেই উপোস করা হয়েছিল নিয়ে এসেছিলো। আর এমনি একদমই খেতে ইচ্ছা করে না, দেখো পেয়ারাটাও পেকে গেছে, একদমই ফল মানে ভালো লাগে না খেতে। মেয়ে ছেলে তো খেতেই চায় না, তাই ভাবছি একটু শরবত করব। তো শুক্তো দেখো একদম রেডি, আর একটু ভিজিয়ে দিচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছে, বেশ খুব সুন্দর। একটু ঘি না দিলে না ভালো লাগে না পোস্ততে, মানে পোস্ত বলছি সরি, শুক্তোতে। চলে এসছি নিচে, রান্না কমপ্লিট, পরে দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু কাজ বাজ হয়নি গো। আর তাই ছেলে একটু এসছে এদিকে পোষা করতে, এই যে গাছ তো তোলা হয়েছিল, তাই দু একটা ডাল এদিক ওদিক মানে ভিতরে রয়েছে, ওটা বের করতে হবে, না করলে তো হবে না। আর টাইম তো নেই বেশি, ওর জন্য বাড়িতে রয়েছে আজকে, ওই জন্য যেগুলো পরিষ্কার করে ফেলবে। এখানটাতেই হবে, কয়দিনের মধ্যেই ইটটি টানা হবে, তার জন্য এটা পরিষ্কার করা হচ্ছে। ওইটা কিন্তু অনেক না, ওইটা তুলতে পারবি না, খুঁচে নে একটুনি সাপল দিয়ে, ওই মুটাটা সাপল দিয়ে তুলে নে, হাত দিয়ে পারবি না বাবা। এখান থেকে একটু মাটি তোল না, এখান থেকে মাটি তোল, ফাঁকা যাবে এখানে। আর এখানে তো দুটো আম গাছ ছিল, প্রচুর আম হতো, তা আম গাছ থাকলে তো হবে না, কিছু করার নেই। এটা কি গাছ রে না? না না বয়রা গাছ না, কি গাছটা কি জানি এটা। আর এই আম গাছ দুটোতেও কিন্তু আম হয়, তিনটে আম গাছ এখানে আছে আপাতত, তিনটেতেই কিন্তু ভীষণ আম হয়। আম হলে তো দেখতেই পাবে কত আম, প্রচুর আম হয়। এই দেখো ডাল হয়েছে, অনেক হয়েছে অনেক, এই দেখো কত ফল হয়েছে, এই দেখো অরলের ডাল। তুলসী গাছের বৃন্দাবন, আর যে সাদা সাদা ফুল যে নিয়ে যায় ঠাকুরকে পুজো দিই, চলো তোমাদেরকে দেখাই একবার, কি সুন্দর, এখনো প্রচুর ফুল আছে গো। এই দেখো কি ফুল, মানে চাবা তোমরা, দেখো দেখেছ এখনো কত ফুল রয়েছে, গাছটা দেখো সাদা পুরো। কিন্তু বেশি ডালপালা হয় না, জানো তো, দু একটা হয় পাতা, কিন্তু অজস্র করি আর ফুল। সকালে তো প্রচুর তোলা হয়েছে, আর এখনো কিন্তু প্রচুর আছে ফুল, প্রচুর। এই দেখো কি দারুণ লাগছে, সাদা, দেখেছ। চলে আসলাম উপরে, জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, ভাবলাম নিয়ে যাই, অনেক কাজ গো, সারাদিন এত কাজ করতে করতে আর ভালো লাগে না, একটা ছেড়ে একটা। এখনো গ্যাস মোছা হয়নি, বাসন মাজা হয়নি, জাস্ট রান্নাটা করে নিচে গেছিলাম, তো ভাবলাম জামা প্যান্টগুলো সেই কোন সকালে মেলা, নিয়ে যায় না তো রোদ জ্বলে সব কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। চলো জামা প্যান্টগুলো সবই শুকিয়ে গেছে, নিয়ে যায়। তো দেখো রেডি হয়ে গেছে একদম, এখানে আছে আপেল, কলা, আর দুধ দিয়েছি, চিনি দিয়েছি, একটু কাজু দিয়েছি, রেডি হয়ে গেছে। এইভাবে করে দিলে না সবাই খুব ভালো খাবে, নাহলে একদমই খাবে না।
ছেলে বললো খাবে না, মেয়ে আমি আর বাবাটা 3 জনের জন্য রেডি করে নিলাম। মেঘটা রেখে দেবো ফ্রিজে, আসলে তারপরে খাবো। কি সুন্দর হয়েছে দেখো। বাবা আমি খাবো, মেঘটা ফ্রিজে রাখবো। চলো খেয়ে নিয়ে তারপরে স্নান করতে যাবো। তো রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে দেখো মাছ কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করেই করেছি ঝোলটা। আর এখানে আছে শুক্তো। শুক্তোটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। একটু পাতলা পাতলা, পাতলা বলতে খুব মানে গাঢ় করিনি, একটু গামাখা মতো রেখেছি। আর লাস্টে একটু ধনে পাতা বাটা করেছি। এই হচ্ছে রান্না। চলো স্নান টান করে আসি এবার। স্নান করে চলে এসেছি আর ঠাকুরকে দেখো সুন্দর করে সাজিয়ে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো সেই সাদা ফুল দেখেছো কি সুন্দর, দেখো এতটা সুন্দর লাগছে সে আর কি বলবো। ক্যামেরায় কেমন লাগছে যায় না, কিন্তু অরিজিনাল যে এত সুন্দর লাগছে ঠাকুরকে সুন্দর করে সাজানোর পরে, ভীষণ সুন্দর লাগছে। ওখানে আছে কিন্তু পিতলের লক্ষ্মী আর গণেশ, কি সুন্দর। আর এটা সুন্দর করে সাজানো হয়েছে একটা গাছের থেকে, মানে উপরে যে ফুটেছে না গোলাপগুলো, ওইগুলো নিয়ে আসা হয়েছে। চলো ঠাকুরকে তো পুজো দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগছে। এখন কটা বাজে দেখো, পুরো পাক্কা 5টা। আর এই যে মেয়ে সবে ঢুকে খেতে বসেছে, ও মেয়ে খাচ্ছে। আর আমার ভাতও গোছানো, এই যে গুছিয়ে নিয়েছি খাবো। আর দুজনে মাছের ঝোল একবারে নিয়ে নিয়েছি। আর তাতে করে খাচ্ছে, আবার সংস্কৃত স্যার আসবে ওর জন্য, একটু বিশ্রাম নিয়ে আমার সোনারটার। কেন তাতে করে খেয়ে নেওয়া, মাছের ঝোল আছে কিন্তু, হ্যাঁ আজকাল চাটনি নেই। চলো খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, কি করছো? আমি চলে এসেছি রান্নাঘরে চাউমিন বানানোর জন্য। আর সন্ধে দেওয়া হয়ে গেছে, চাউমিনটা করে তারপর পুজো দেবো। আমার মাস্টার আসবে, মাস্টারকে একটু দেবো, সংস্কৃত স্যার আসবে। তাই ভাবলাম পুজো দিতে গেলে একটু লেট হয়ে যাবে, তা সন্ধ্যের টিফিনটা করে নিয়ে তারপরে সন্ধে দেওয়া হয়ে গেছে, পুজোটাই শুধু বাকি আছে। আর ফিল্টারে জল টল দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। চলো দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে। আর সবজিটা কিন্তু কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। আর এখানে আছে তোমার আলু, গাজর আর লঙ্কা, পেঁয়াজ। ফুলকপি ছিল তো ফুলকপিটা দিলাম না, এই দুটো সবজি দিয়েই বানাচ্ছি। আর এখানে গরম জল দিয়ে সেদ্ধ করে তারপরে তুলে রেখে দিয়েছি। সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, কিন্তু এক হয়নি, দেখো সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। চলো চাউমিনটা বানিয়ে নিই, তারপরে পরে ফিরে আসছি তোমাদের সামনে। তো একদম দেখো রেডি হয়ে গেছে। আর ডিমটা একটু ভেজেও নিয়েছি। আজকে কিন্তু হলুদ দিন, ঠিক আছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো সাদার পরে কমলা কমলা কালারে গাজর, দেখতে বেশ লাগছে। ফুলকপি ছিল, তা ফুলকপিটা আর দিলাম না, ফুলকপি ছেলে মেয়ে খেতে যাচ্ছে না, ওই জন্য আর দিলাম না। চলো রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। একটু ম্যাগি মশলা দিলে ভালো হতো, কিন্তু আপাতত ম্যাগি মশলাটা নেই, আর কিছু করার নেই। থাকলে দিতাম, নেই দেবো না, কোনো ব্যাপার নেই। চলো হয়ে গেছে, এটা নামিয়ে নিই। বাবা পড়িস না মুখের খাবার, একদম রেডি। দারুণ লাগছে কিন্তু দেখতে।